আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। দৃশ্য দেখে মনে হয় চট্টগ্রাম যেন এক জনসমুদ্র। বুধবার সকাল 10:30টার দিকে আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা এবং সকাল 11:30টার দিকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সাইফুলের প্রথম জানাজায় আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তাছাড়া দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ হাজার হাজার মানুষ। জানাজা শেষে সেখানে বক্তব্য রাখেন তারা। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। নিহত আইনজীবী সাইফুল ইসলাম লোহাগড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সরকারি সহকারী কৌশলী ছিলেন। 2018 সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। জানা যায় 26 নভেম্বর দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। সে সময় প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা এবং তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বিজিবি তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা। সংঘর্ষে 10 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 30 জন। পরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে 30 জনকে আটক করে যৌথ বাহিনী। সেখান থেকে ভিডিও ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।